ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ১.৫ মাস পার হয়েছে। এখনো তদন্তের কুল কিনারা করতে পারেনি বাংলাদেশ ও ভারতের গোয়েন্দারা। এমনকি ডিবির উদ্ধার করা দেহ অবশেষ আনারের কিনা তাও এখনো নিশ্চিত করতে পারেনি কেউ। হঠাৎ ধীরগতি দেখা দিয়েছে হত্যাকাণ্ডের তদন্তে। হত্যাকাণ্ডের ঘটনায় সবশেষে গ্রেফতার করা হয়েছে মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলীকে। তারা ডিবির কাছে ৬ দিনের রিমান্ডে আছে। বুধবার সাঁড়াশি অভিযান চালিয়ে খাগড়াছড়ির ফটিকছড়ি ও সীতাকুণ্ডের মাঝখানে পাতালকালী মন্দির থেকে তাদের গ্রেফতার করে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে ডিবির একাধিক টিম। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, জিজ্ঞাসাবাদে ফয়সাল ও মুস্তাফিজ হত্যা মিশনের বর্ণনা দিয়েছে। তাদের কথার সাথে গ্রেপ্তার শিমুল ও তানভীরের বক্তব্য হুবহু মিলে গেছে। তারা জানান, আনারকে হত্যার পর তার মাংস টুকরো টুকরো করার দায়িত্ব ছিল ফয়সাল, মুস্তাফিজ ও জিহাদের। রিমান্ডে এ বিষয়ে স্বীকারও করেছে তারা। তবে মামলার ধীরগতির কারণ ব্যাখ্যা করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, আনার হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীন ছাড়া তদন্তে গতি আসছে না। ডিবি জানায়, হত্যার আগে কৌশলে অপহরণ, ঠান্ডা মাথায় হত্যা এবং পরে লাশ খণ্ড খণ্ড করে গুম করার সব পরিকল্পনা বাস্তবায়নে সরাসরি যুক্ত ছিল যুক্তরাষ্ট্রের পলাতক আসামি শাহীন। এই হত্যার প্রকৃত কারণ একমাত্র শাহীনই জানে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি না থাকায় শাহীনকে ডিবি পাচ্ছে না তা প্রায় নিশ্চিত। ফলে আনার হত্যার পেছনের কলকাঠি যারা নেড়েছেন তাদের বিষয়ে খুব একটা অগ্রসর হতে পারছে না ডিবি। এমনকি আনার হত্যার বেনিফিশিয়ারি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর সাথে মাস্টারমাইন্ড শাহীন সরাসরি যুক্ত কিনা তার প্রমাণ এখনো পায়নি ডিবি। ডিবি সূত্র বলছে, শাহীনকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনার জন্য দুই দেশই কাজ করছে। এমপি আনার ১২ মে ভারতে যান। পরদিন ১৩ মে কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাটে খুন হন তিনি। ঘটনাটি প্রকাশ্যে আসে ২২ মে। ওই দিন রাজধানীর শেরেবাংলা নগর থানায় আনারের মেয়ে ডরিন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। এছাড়া ভারতে একটি হত্যা মামলা হয়। দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনী এ হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ৯ জনকে গ্রেফতার করেছে। মাহমুদ সোহেল, কালবেলা।